আরে মায়ের পাগল যারা তারা মায়ের গান গাইবে, মার দুশ্মন যারা তারা মার গান গাইবে না। যারা বাবাকে শ্রদ্ধা করে তারা বাবার শান গাইবে, যারা ওলি আল্লাহকে মহব্বত করে তারাই ওলি আল্লাহ শান গাইবে। যারা ওলি আল্লাহকে মহব্বত করে না, ওলি আল্লাহর বিরুদ্ধে চরণ করে, তারা কখনো ওলি আল্লাহ শান গাইবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা ওলি আল্লাহর দুশমনেরা। শুনুন শুনুন, আমাদের শাহজালাল বিমানবন্দর আছে না নাই? তো বাংলাদেশে ওরা কারা? মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, ওদেরকে চিহ্নিত করছেন, আরো করুন। যারা বাবা শাহজালালের মাজারকে ভাঙতে চেষ্টা করে, যারা শাহপরানের মাজারকে ভাঙার চেষ্টা করে, যারা খাজা গরিবে নওয়াজের মাজারকে লাথি মেরে ভাঙার কথা বলে, এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে চিহ্নিত করুন। এখন সময়ের দাবি এসেছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুফিভিত্তিক। সুফিভিত্তিক আমাদের বাংলাদেশে সুফিভিত্তিক ধর্ম প্রচার প্রসারে আউলিয়া কেরামদের ভূমিকা অনস্বীকার্য। আজকে সুফি শতকের বাংলাদেশে ওরা কারা? যারা ইসলামের কখনো কখনো নবীর বিরুদ্ধে কথা বলে, কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম হলো এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে মন্দির ভেঙ্গে মসজিদ করা যাবে না। সেই ইসলামের কথাগুলো যারা বলেছিল তাদের মাজারকে ভাঙ্গার কথা বলে। যখন আমরা দায়িত্বহীন কণ্ঠে কথাগুলো বলি, একদল মানুষ আমাদেরকে বলে আমরা অতিরঞ্জন করে কথা বলি। আমরা অতিরঞ্জন করে কথা বলি না। চুরকে চুর বললে, সুৎখুরকে সুৎখুর বললে, বেঈমানকে বেঈমান বললে তাদের গায়ে যদি আগুন ধরে যায় তা দেখার সময় আমাদের না। সাবধান, একদম নীরব। ব্যথা নিয়ে কথা বলছি, ব্যথা নিয়ে কথা বলছি। আমরা মদিনার দালালি করি, ইহুদি খ্রিস্টানদের দালালি করি না। আমরা আল্লাহর কোরআনের দালালি করি, ওরে ব্যক্তির দালালি করে আমরা ইমানকে বিক্রি করি না। ঠিক কিনা বলো? তাহলে খাজা গরিবে নওয়াজ উনি সাধারণ কেউ? উনি কি সাধারণ কেউ? তাহলে আমাদের মতো এরকম লেকচার দিবে কারা? ওরা, ওদেরকে চিহ্নিত করা দরকার। আমরা কিন্তু কাউকে নিয়ে প্রথম কথা বলি না। কেউ যখন বলে বিরুদ্ধে বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, আমরা শুধু জবাব দিই। রাসূল জীবনে কাহার সঙ্গে যুদ্ধের মাঠে আগে নামে নাই। ওরা নামছে, রাসূল নামছে। ওরা নামলি কি আমি ছাইরে দিব নাকি? এই জন্য আমার পাশে মাননীয় বিচারপতি মহোদয় আছেন। এগুলোকে উপর থেকে এখনই যদি তাদেরকে যদি না থামিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এক এক সময় এক একটা সুর তুলে, এক এক সময় এক একটা সুর তুলে, আবার যখন বান্ডেল পায় তখন চুপ হয়ে বয়ে যায়। ঠিক কিনা বলুন? ওরা কখনো ইসলামের স্বজন হতে পারে না, ইসলামের বন্ধু হতে পারে না। ওরা হলে বিভাজন সৃষ্টিকারী। ইসলাম জঙ্গিবাদকে বিশ্বাস করে না। ইসলাম সন্ত্রাসী ধর্ম নয়। আমি তো দেখেছি সারাটা দেশ, সারাটা এলাকায় আমি ঘুরি। তো আমি এই 90 দিনে 270টা মাহফিল করেছি। আজকে আমি দিনে একটা প্রোগ্রাম করেছি, এখন আরো 2টা প্রোগ্রাম সামনে। তো 90 দিনে 270টা প্রোগ্রাম করেছি। এত ব্যস্ততার ভিতরে আমি স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে এই জন্য ভালো লাগে যে আমরা হকের পথে আছি। চিৎকার দিয়ে যদি মরেও যাই কোনো দুঃখ নাই। কথা কোন ঠিক কিনা? আমি অনেকগুলো রাষ্ট্র আমি অবজারভেশন করেছি। আমি দেখেছি সংখ্যালঘু মুসলমান যত রাষ্ট্রে আছে সব জায়গায় নির্যাতিত। আর আমার বাংলাদেশে দেখেন, একটু তাকাইয়া দেখেন, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা আছে সবাই তার চাইতে আরো বেশি নিরাপদ। এমন একটি দেশের অনুভূতিতে যারা কিছুক্ষণ পরে পরে
এক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, কখনো ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, কখনো আমাকে করছে, কখনো আরেকজনকে করছে, একটা অরাজকতা সৃষ্টি করছে। না, এটার নাম তো ইসলাম নয়। ইসলাম হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। দুটি প্রক্রিয়া মানুষকে দিনের দিকে আকৃষ্ট করতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর কথা। যদি কোন ঠিক না বেঠিক? শুনতে অনেক কিছু শোনা যায়, বাস্তবতা অনেক কঠিন। যদি সাহস থাকে তাহিরির সামনে বসে কোরআন সুন্নাহ নিয়ে কথা বলবা। এরপরে যদি আমি প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে তুমি যে অ্যাকশন নেওয়ার নাও। অনেক সময় এই খাজা গরিবে নওয়াজকে খাজাকে গাজা বলা হয়, মানে এই ওয়ার্ডগুলো শুনলে অনেক আপত্তি লাগে, অনেক কষ্ট লাগে। তুমি জিয়ারত করো না, তুমি মাজারে যাও না, তুমি খাজা বাবাকে মহব্বত করো না, এটা হলো আরেক ব্যাপার। কিন্তু আমরা যারা মহব্বত করি, আমাদের বিরুদ্ধে কথা বলো কেন, সেটা আমাদের দেখার ব্যাপার। এই জন্য মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজা মোবারকে ঘুমিয়ে গেলেন। ঘুমের করে আমার রাসূল বলেন, হে মুঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দের বেলায়তি দান করলাম। নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতা বলে রাসূল যদি কাউকে যদি দেয়, এটা কি কোনো গুনাহ হবে? এটা কি কোনো খারাপ হবে কথাটা? সেই দলিল আছে না নাই? সময় হলে বুঝামো চান্দু, সময় হলে বোঝাবো ইনশাআল্লাহ। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিবেন। দয়াল আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ নাই রে, আমি খাজা নামে বড় অশান্তি পাই। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। صدق الله العلي العظيم